আপনারা অনেকেই নিশ্চয়ই নাম শুনেছেন, পেরুর নাম শুনেছেন। সেখানে পিনোসে, যাকে 17 বছর পরে হলেও ক্ষমতা থেকে নামতে হয়েছিল। যেমন আলজেরিয়ার আবদেল আজিজ বুতাকেলেফা, তাকে 20 বছর পরে হলেও ক্ষমতা থেকে নামতে হয়েছিল। রোমানিয়ার চাশেস্কু 22 বছর পরে হলেও নামতে হয়েছিল। মিশরের হোসনি মোবারক 30 বছর পরে হলেও ক্ষমতা থেকে নেমেছেন। কঙ্গোর মবুতু 36 বছর ক্ষমতায় ছিলেন, তারপরে নামতে বাধ্য হয়েছেন। জিম্বাবুয়ের মুগাবে 37 বছর ছিলেন। রেজা শাহ পাহলভি 38 বছর ছিলেন। গাদ্দাফি 42 বছর ছিলেন, তারপরে নামতে বাধ্য হয়েছেন। সিরিয়ার আসাদ কয়দিন আগে নামতে বাধ্য হয়েছেন। কোন বিষয়টি স্বৈরশাসককে ক্ষমতা থেকে নামতে বাধ্য করে তা কি জানেন? তাহলে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ফ্যাসিবাদের পতনের ঘটানোর আকাঙ্ক্ষা। বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের হৃদয়ে যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষাকে জাগ্রত করে রেখেছিলেন, তিনি হলেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা তার আকাঙ্ক্ষাকে ধারণ করি। বন্ধুরা আমার, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জন হয়নি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেকেই দখলদারিত্বে নেমে গেছে, চাঁদাবাজিতে নেমে গেছে। কিন্তু আপনাদের খেয়াল রাখা দরকার, রাজনীতির গুণগত মান পরিবর্তন ইতিমধ্যেই হয়েছে। আমার আপনার চাঁদাবাজির জন্য কিংবা পাশের বাজারের ওই দোকান দখল করার জন্য নিশ্চয়ই 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব আমাদের নেতা তারেক রহমান দেননি। তিনি কেন নেতৃত্ব দিয়েছেন? কারণ স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের গত 16 বছরে কোনো স্বাধীনতা ছিল না। নামমাত্র একটি পার্লামেন্ট ছিল, কিন্তু পার্লামেন্টের কোনো কার্যকারিতা ছিল না। নির্বাচন কমিশন ছিল, কিন্তু আমাদের ভোটাধিকার ছিল না। আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার থেকে আমরা কি বঞ্চিত হইনি? বন্ধুরা, র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে তো আমরা ঘরে ঘুমাতে পারিনি, ঠিক না? প্রশাসন ছিল, নিরপেক্ষতা ছিল না।